जी को मोदी से इतना डर क्यों है? उनको मुझसे डर नहीं है। ভারতের শত্রুই বাংলাদেশের শত্রু, এটি শোনার পরে অনেকে নিশ্চয়ই অবাক হয়ে যেতে পারেন যে ভারতের শত্রু আবার কিভাবে বাংলাদেশের শত্রু হয়। কারণ যে কোনো একটি পক্ষ তো নিতে হবে। হ্যাঁ, আমি যেটি বলছি এটি একদমই সত্য একটি ঘটনা, বাস্তব, এবং ভারতের যিনি শত্রু তিনি বাংলাদেশের শত্রু। আমি যার কথা বলছি তিনি গত 28 মে 2024-এ বিজেপির যিনি নেতা, ভারতের যিনি প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী, তার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। এবং এই সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর যখন সাক্ষাৎকারটি নিয়েছিল তখন দেখা গেছে যে এই যে যাকে আসলে হকার বলা হয় কিংবা মলম বিক্রেতা বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের যে একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটির নাম হচ্ছে রিপাবলিক বাংলা, এই রিপাবলিক বাংলার সেই চ্যানেলের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, যিনি শুধু বাংলাদেশেরই ক্ষতি করছে না, বাংলাদেশেরই প্রতিপক্ষ না, তিনি ভারতেরও প্রতিপক্ষ। তো এটি যদি আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ বলতে চাই, আমার সামনে রিপাবলিক বাংলা নামের একটি যে চ্যানেলের কথা আমি বলছিলাম, আমার পাশে থাকা যে পিসি রয়েছে সেখানে আছে। আমি যদি সেটা একটু বলতে চাই যে ওয়ান ডে অ্যাগো, যেখানে 28 মে 2024-এ নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিতে দেখা গেছে সেই মলম বিক্রেতা হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে। সেখানে আমরা দেখলাম যে আসলে একটি সংবাদ মাধ্যম সবসময় স্বচ্ছ থাকা উচিত, নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু আমরা বরাবরই আজকে যেরকম বাংলাদেশের প্রতিপক্ষ, বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ময়ূক রঞ্জন ঘোষ, তিনি ভারতেরও বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধেও তিনি একদমই প্রতিরোধ গড়ে তুলেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেন। অর্থাৎ তিনি যদি এই রিপাবলিক চ্যানেলের সাংবাদিক না হতো বা কোনো নির্দিষ্ট চ্যানেলের সাংবাদিক না হয়ে নির্দিষ্ট দলের নেতা হতেন, বিশেষ করে বিজেপির নেতা হতেন, তাহলে মনে হয় অনেক ভালো হতো। কারণ এখানে 28 মে 2024-এ নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎকারটি রিপাবলিক চ্যানেলের পক্ষ থেকে তিনি নিয়েছিল, সেখানে আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জিকে ঘায়েল করে এবং তাকে একদমই যেটি হচ্ছে যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে কিন্তু নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারটি নিয়েছে। তো আমার কথা হচ্ছে যে একজন সংবাদকর্মী, একটি সংবাদ মাধ্যম সবসময় নিরপেক্ষ থাকবে। কিন্তু এই যে মলম বিক্রেতা হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, তিনি কিন্তু আসলে কোনোভাবেই নিরপেক্ষ সাংবাদিক বলা চলে না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এটি তো তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছে, যেরকমটা আমরাও বাংলাদেশে দেখেছি, যখন যে সরকার থাকে সেই সরকারের পক্ষ নিয়েই গণমাধ্যম কর্মীরা কথা বলে থাকেন। কিন্তু আমার জানা মতে যেটি হচ্ছে যে ভারতে হচ্ছে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ আছে, স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীরা কাজ করতে পারে, এমনটাই কিন্তু ভারত সরকার দাবি করে। তো এটি যদি দাবি করে, বাংলাদেশের কথা নয় বাদই দিলাম, ইতিপূর্বে আমরা দেখেছি যে বাংলাদেশে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধে কোনোভাবেই কথা বলা যায় না, এমনটা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে ভারতে থাকা একটি চ্যানেল, পশ্চিম বাংলার রিপাবলিক চ্যানেল, তারা কিভাবে শুধুমাত্র একটি দলের হয়ে অন্য দলগুলোকে তারা আঘাত করে কিংবা তাদের বিরুদ্ধে কথা বলে। তো সেই প্রেক্ষাপটে এই যে ময়ূক রঞ্জন ঘোষ, তিনি যেরকমটা আমরা দেখছি যে বিশেষ করে বিগত এই 5 মাস ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি কিন্তু উঠে পড়ে লেগেছে বাংলাদেশের পিছনে। প্রথমে তার যে ভাষ্য ছিল বা তার লাগার পিছনে যে তার যে যুক্তিটি ছিল সেটি হচ্ছে সংখ্যালঘুদের নাকি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপর নাকি প্রচুর পরিমাণের নির্যাতন হচ্ছে, তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে দেশ ছেড়ে তাড়ানোর ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরে এই পার্টটার মাঝামাঝি অবস্থায় এসে যখন দেখলাম যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়, তারপরে দেখলাম যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে তিনি আবার বাংলাদেশে একটি অপপ্রচার শুরু করেছে। তো আমার কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের কোনো নাগরিক কিংবা গণমাধ্যম না, আর আপনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে অবশ্যই বাংলাদেশের মানুষ যেরকমটা প্রত্যাশা করে সঠিক সংবাদের, ভারতীয় মানুষও কিন্তু সেটাই প্রত্যাশা করে যে আপনি আপনার চ্যানেলটিতে সঠিক তথ্যগুলো প্রচার করেন।
তো আমার হচ্ছে যে আমি বাংলাদেশের মানুষ হিসাবে আমার এই জন্য দুঃখ নেই যে এই ময়ূক রঞ্জন ঘোষ শুধু বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তা কিন্তু না, পশ্চিমবঙ্গের যেখানে মমতা ব্যানার্জির সেখানে সরকার, যেটি মমতা ব্যানার্জি সেখানকার প্রধান, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের প্রধানই আমি বলবো, সেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি কথা বলেন। এবং আমরা লক্ষ্য করলাম যে এই নরেন্দ্র মোদীর তিনি যখন সাক্ষাৎকার নিচ্ছেন তখন একদমই রাষ্ট্রের কোনো কথা না বলে, উন্নয়নের কোনো কথা না বলে, ভারতের মানুষদের কথা না বলে, ভারতের ন্যায় নীতির কথা না বলে মমতা ব্যানার্জিকে তিনি ঘায়েল করেছে। তো সেই প্রেক্ষাপটে এসে আমরা কিন্তু ধরেই নিতে পারি যেই ব্যক্তিটি বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য প্রচার করছে, প্রতিনিয়ত ভুয়া সংবাদ প্রচার করছে, সেই ব্যক্তিটি কিন্তু ভারতেরও একই অবস্থা করছে। আজকে এই জন্য আরো শত্রু বলবো, দেখেন বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু খুবই ভালো ছিল। যেরকমটা কাঁচা মালের মধ্যে যদি বলতে চাই যে আলু, পেঁয়াজ, রসুন, এই সকল পণ্য কিন্তু ভারত থেকে প্রচুর পরিমাণের বাংলাদেশে কিন্তু আমদানি করা হতো, কিন্তু আবার ভারত বাংলাদেশে রপ্তানি করতে, এতে করে তাদের অনেক বৈদেশিক মুদ্রা তাদের অর্জন হতো, অর্থাৎ তারা কিন্তু আয় করত। সেই প্রেক্ষাপটটা, সেই অবস্থাকেও কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষ শেষ করে দিয়েছে। আজকে ময়ূক রঞ্জন ঘোষ যখন বাংলাদেশকে নিয়ে নেগেটিভ একের পর এক ভুয়া তথ্য প্রচার করছে, এই ময়ূক রঞ্জনদের জন্য কিন্তু আজকে শুভেন্দ্র অধিকারী যেরকম রয়েছে পশ্চিমবঙ্গের নেতা, এই নরেন্দ্র মোদীর দলের নেতা শুভেন্দ্র, সে একই ধরনের কাজ করছে। তো আজকে আমার এই ভিডিওটিতে হয়তো বলছি যে ব্যক্তিটি ভারতের শত্রু, সে ব্যক্তিটি বাংলাদেশেরও শত্রু। এই জন্য শত্রু, যদি ভারতের শত্রু না হতো তাহলে ভারতের কৃষকরা কেন ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছে, এমনকি একটি গণমাধ্যম কর্মীর বাড়ি ঘেরাও করে তারা ঘোষণা দিচ্ছেন, তারা দাবি করছেন যে তার বাড়ি ভেঙে যেন পাবলিক টয়লেট করা হয়। তো এখানে কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক বা বাংলাদেশের কোনো মানুষ যে কিন্তু প্রতিবাদ করেনি, কিংবা ময়ূক রঞ্জনের বিরুদ্ধে যে দাঁড়ায়নি, কিংবা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেনি। সেখানে কিন্তু ভারতীয় শ্রদ্ধাভাজনরা, ভারতীয় খেটে খাওয়া মানুষগুলোই কিন্তু সেটি করেছে। অর্থাৎ এই ময়ূক রঞ্জনের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ যে সম্পর্কটি, এটি এই ভুয়া তথ্যের কারণে, ভুয়ার প্রচারণার কারণে ভারতীয় মানুষরা যারা আছেন, যারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের মধ্যেও কিন্তু এক প্রকার আক্রোশ তৈরি হয়েছে। আবার বাংলাদেশিদের মধ্যেও কিন্তু এক প্রকার আক্রোশ তৈরি হয়েছে। তো আক্রোশটি তৈরি হয়েছে তাদের জন্য যারা মিথ্যা তথ্য প্রচার করে, মিথ্যা তথ্যের মাধ্যমে বিভ্রান্ত ছড়াচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আমি বলতে পারি যে ব্যক্তিটি ভারতের শত্রু, সেই ব্যক্তিটি আজ কিন্তু বাংলাদেশের শত্রু। বাংলাদেশেও কিন্তু যে বিষয়গুলো নিয়ে তারা অপপ্রচার করছে, সেগুলো নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষও কিন্তু প্রতিবাদ করছে। তো আমি যে বিষয়টি বললাম যে ব্যক্তিটি ভারতের শত্রু, কারণ দুটি দেশের সম্পর্ক খারাপ করার পিছনে অনেক বেশি দায়ী এই ময়ূক রঞ্জন ঘোষ, সেই ব্যক্তিটি বাংলাদেশের শত্রু। তো আমার এই যুক্তির সঙ্গে আপনারা কতটা একমত, বা আপনাদের কি মনে হয় যে আমার যে উপস্থাপনটা ছিল আপনাদের মাধ্যমে, এটি সঠিক কিনা আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই ভারতীয়বাসীদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, বাংলাদেশের মানুষদের প্রতি অনেক শ্রদ্ধা, এবং আমরা চাই আমাদের সকলের মধ্যেই শান্তি বিরাজ করুক, আমরা সবাই মিলেমিশে থাকি, এমনটাই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।